মধ্যস্বত্বভোগী বা তৃতীয় পক্ষের নির্ভরতা বাদ দিয়ে বাংলাদেশ সরকার সরাসরি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে সফল আলোচনার মাধ্যমে 2026 বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব প্রায় 200 কোটি থেকে 40 কোটিতে নামিয়ে আনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় ফিফার কাছে বাংলাদেশের বাজারের বাস্তবতা ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়। বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব যেভাবে 40 কোটিতে আনা সম্ভব হলো, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড শুরুতে ফিফার কাছ থেকে সত্ত্ব কিনে কর ও ভ্যাট সহ প্রায় 200 কোটি টাকায় বিক্রি করার চেষ্টা করে। অতিরিক্ত দামের কারণে কোনো স্থানীয় চ্যানেল তা কিনতে না পারায় মে মাসে প্রতিষ্ঠানটি চুক্তি বাতিল করে। কোনো ভায়া মাধ্যম বা মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি ফিফার সাথে জরুরি আলোচনায় বসে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাফুফের সভাপতি তাবিথ আওয়াল এই ঐতিহাসিক দর কষাকষিতে নেতৃত্ব দেন। বাংলাদেশের সীমিত টেলিভিশন বাজার এবং ফুটবল প্রেমীদের কথা বিবেচনা করে ফিফাকে ন্যায্য মূল্য নির্ধারণে সম্মত করা হয়। সরকার বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভির সমন্বয়ে একটি কনসোর্টিয়াম তৈরি করে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভির যৌথ উদ্যোগে বাংলাদেশের দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন।